গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই নারীটা সমকামী একজন নারী গাজীপুরের মধ্যে লাইভে আসিয়া বলেছে ওর বাবা নাকি ওকে দর্শন করেছে। আসলে না না, এই নারীটা অন্য আরো কয়েকজন নারী নিয়া ঘরের মধ্যে সমকামিতায় লিপ্ত থাকতো, নেশার মধ্যে লিপ্ত থাকতো। বাবা যখন এই ব্যাপারটা বুঝতে পেরেছে, বাবাই কি কষ্ট করতো। বাবাই যখন দেখেছে মেয়ের অন্য বান্ধবীদেরকে নিয়া ঘরের মধ্যে বসবাস করে, বাবাই মেজের মধ্যে একটা ঘরের একটা জায়গায় ঘুমায় কাটেও না, কিন্তু একটা পর্যায়ে তাকায় দেখতে পায় তার মেয়ে এবং বান্ধবীগুলো সমকামিতায় উলঙ্গ বেপনা অবস্থায়, প্রত্যেকেই তারা এমন নেশাগ্রস্ত অবস্থায়। ও আল্লাহর বান্দা যুবক, বাবাই যখন বাধা দিয়েছে, আল্লাহর বান্দি এক পর্যায়ে বাবাকে এমন নৃশংসভাবে এমন নির্মমভাবে হত্যা করেছে। একমাত্র যারা নারীবাদী আন্দোলন করতেছো, আমাকে একটু বলো তোমরা কি জবাব দিবা, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর আশিক উম্মতের দল, কারণ স্লোগান দিয়া কোনোদিন আন্দোলন হয় না। আল্লাহ তাআলা একটা নারীকে যেই সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা শুধু সমান অধিকার নয়, ইসলাম চায় একজন নারীকে ন্যায্য অধিকার দিতে, ঠিক কিনা? বালিয়াডাঙ্গি থেকে পাঠিয়ে দিয়েছো ঠাকুরগাঁও গিয়া তোমার মেয়ে এবং ছেলে দুইজনকে পাঠায় দিলা। ছেলেটার হাতে 100 টাকা দিয়েছো, মেয়েটার হাতে 50 টাকা দিয়েছো। ছেলেটার হাতে 100 টাকা দিলা, মেয়েটার হাতে 50টা টাকা দিলা। আবার কানে কানে ছেলেটাকে ডাক দিয়া বললা, তোমার বোনের খোঁজ খবর নিও, আসা যাওয়ার ভাড়াটাও তুমি দিয়ে দিও। মাঝখানে কিছু খাইতে চাইলেও বোনটাকে খাওয়ায়ও। বাইটা এবার বোনটাকে নিয়ে গেল, আসা যাওয়ার পথে 50 টাকা ভাড়া, 100 টাকা শেষ হয়ে গেল। বলেন তো ভাইয়ের কাছে আসেনি? জোরে বলেন। বোনের কাছে যেই 50 পুরাটাই আছে কিনা, জোরে বলেন। ও আল্লাহর বান্দা, ও যুবক, একজন পুরুষ বিবাহের আগে আগ পর্যন্ত তার জিম্মাদারি, তার বিবাহ করার পর সন্তান হওয়ার আগ পর্যন্ত জিম্মাদারি তার, সন্তান হওয়ার পরে জিম্মাদারি তার। ও আল্লাহর বান্দা, যদি তার বোন থাকে সেই বোনের জিম্মাদারিও তার। যদি বাবা ইন্তেকাল করে, ওই বাবার ইন্তেকালের পর মায়ের জিম্মাদারি হলো তার। এই 5টা দায়িত্ব হলো একটা পুরুষের। দায়িত্ব দিছে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। ভাগ কয়টা? ভাগ হইছে 2টা। দায়িত্ব হলো কয়টা? আরো জোরে বলেন। এবার নারীদের বেলায় আসেন, কষ্ট হচ্ছে। নারীদের বেলায় আসো মুসলমান, একটা নারী বালেগ হওয়ার আগ পর্যন্ত এই নারীর দায়িত্ব হলো বাবার, বালেগ হওয়ার পরেও বিবাহ দেওয়ার আগ পর্যন্ত একটা নারীর দায়িত্ব হলো তার বাবার, ঠিক কিনা? এবার বিবাহ হয়ে গিয়েছে, বিবাহ হওয়ার পরে নারীর দায়িত্বটা, জোরে বলেন কার? স্বামীর দায়িত্ব হয়ে গেছে নারীর। যখন বান্দা স্বামী ইন্তেকাল করেছে, স্বামীর ইন্তেকালের পর সন্তান তার দায়িত্ব নেয়, ভাই তার দায়িত্ব নেই, বাবা তার দায়িত্ব নেই। ও আল্লাহর বান্দা, তার দায়িত্ব কিন্তু একটাও নাই, ভাগ আছে। জোরে বলেন কয়টা? কথা বলেন না কেন? এক ভাগ আল্লাহর বান্দা পেয়েছে। এই ভাগটা তো পেয়েছে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। আবার স্বামীর কাছে একটা ভাগ তার জন্য, জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন। স্বামীর কাছ থেকেও আছে একটা ভাগ। ও যুবক, আল্লাহ তাআলা যেই বিধান আল্লাহ দিয়েছে, ফারায়েজের যেই বিধান, কোরআনের মধ্যে যেই জাওইল ফুরুজ 10টা ভাগের কথা আছে, এই 10টা ভাগের মধ্যে একটা ভাগ হলো জাওইল ফুরুজ। জাওইল ফুরুজের মধ্যে 12 শ্রেণীর ব্যক্তি। এই 12 শ্রেণীর মধ্যে আশ্চর্যের কথা হলো 8 শ্রেণী হলো মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। 8 শ্রেণী হলো মহিলা। মহিলা স্ত্রী হিসেবে পায়, মেয়ে হিসেবেও পায়, মা হিসেবেও পায়, দাদি হিসেবে পায়, নানি হিসেবে পায়, ফুফু হিসেবে পায়, খালা হিসেবে পায়। একটা নারী সব হিসাবে সে পায়, কিন্তু একজন পুরুষ কয় দিকে পায় আমাকে একটু বলেন। ওরে আল্লাহর বান্দা ও যুবক, একজন পুরুষের কোনো ভাগ তেমন নাই, কিন্তু নারীদের ভাগ আল্লাহ তাআলা দফায় দফায় আল্লাহ তাআলা দান করেছে। অথচ ওই নারীর কোনো দায়িত্ব নাই। তুমি দেখেছো একটা, তুমি দেখেছো 2 বেশি 1 কম, কিন্তু তুমি দেখো নাই সবকিছু শেষ হওয়ার পরে কার কত রইল তুমি ব্যালেন্স শিট না দেখিয়া তুমি সিদ্ধান্ত নিয়েছো। এটা কোনো জ্ঞানী মানুষের আচরণ হতে পারে না। ও আল্লাহর বান্দাদের দল, নারী কমিশন নামে যারা আন্দোলন করেছে, যারা বাংলাদেশ সরকারের কাছে, উপদেষ্টার কাছে যারা সমান অধিকারের স্লোগান দিয়েছে, বহু আগ থেকেই দিয়েছে, তাসলিমা নাসরিন থেকে ফরিদা রহমান সহ, এরা আসলে শয়তানের ডিম ফুটানো বাচ্চা। তাসলিমা নাসরিন আর ফরিদা রহমানের ডিম ফুটানো বাচ্চা, ঠিক কিনা? বাংলার জমিনে ইসলামী আইন ব্যতীত নারী সংস্কার কমিশনের কোনো আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, ঠিক কিনা? আশ্চর্যের কথা, যারা এই আন্দোলন করার জন্য কমিশন বানানো হয়েছে, আল্লাহর কোরআন কি পরিপূর্ণ ব্যবস্থাপনা নয়? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন কি পরিপূর্ণ বিধান নয়? তো নারী কমিশন এনে নারীদের ব্যবস্থাপনা দিতে হবে কেন? আল্লাহ নারীরা কি পাবে সেই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন কিনা? জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নারীরা চায় যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবে। ওরা এই প্রতিবেদনের মধ্যে 18 পৃষ্ঠার উপরে একটা প্রতিবেদন জমা দিয়েছে। আল্লাহর বান্দাদের দল, ওরা এই প্রতিবেদনের মধ্যেই কথাও বলেছে নারীরা পুরুষদের মতো চলাফেরা করবে যেইভাবে ইচ্ছা। আল্লাহর বান্দা, নারীরা যদি এমন ভাবে চলাফেরা করে, ও যুবক, আল্লাহর গোলাম, নারীদের সম্মান থাকবে না। নারীদের সম্মান পর্দার মধ্যে। আল্লাহ তাআলা নাক দিয়া বলেন, তুমি যদি তোমার পর্দা ছেড়ে দাও, কোরআনের বাইরে চলতে চাও, আল্লাহর নবীর বিরুদ্ধে চলতে চাও, ভালো করে শুনে নাও ও দুনিয়ার নারীরা, কোনোদিন তোমরা তোমাদের সম্মান ফিরে পাবে না, ঠিক কিনা? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, तमाशो नुकरा हो फर जिंदो